হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো তরমুজের সুন্দর মজাদার একটা জেলি, যেটা বাচ্চারা থেকে বয়স্করা খুবই পছন্দ করে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। এই ক্ষেত্রে আমি একটা মাঝারি সাইজের তরমুজ নিয়েছি, যেখানটা থেকে আমি হাফটা নিয়ে এর থেকে সুন্দর করে ভিতরের লাল অংশটা আলাদা করে নিব। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। নিয়ে খুব সুন্দর করে এর ভিতরেটা আমি মুছে নিচ্ছি। আমি কারণ খোসাতেই এটা সার্ভ করব, যার জন্য আমি এটা সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে পানি ভাবটা না থাকে। তারপরে আমি এখান থেকে বিচিগুলো আলাদা করে নেব লাল অংশ থেকে, যাতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। তো তারপরে আমি এই সুন্দর করে এটাকে ব্লেন্ড করে সুন্দর করে স্ট্রেনারে করে সেকে এর থেকে একেবারে জেলিটাই নিলাম। তারপর এটাকে আমি একটু মেপে নিব, যেহেতু আমার এগার এগার ব্যবহার করতে হবে। আমার পরিমাণ হয়েছে এখানে যতটা হবে, আপনি ততটা চামচ আগার আগার পাউডার ব্যবহার করবেন। এবং সেক্ষেত্রে আপনার খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি রসালোও হবে না, একেবারে মিডিয়াম পর্যায়ে থাকবে। তো আগার আগার পাউডারটা আমি অল্প পানি দিয়ে একটু সুন্দর করে গুলিয়ে নেব। আর অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ঘরে একটা জেলি ছিল, আমি জেলিটা এখানে দিচ্ছি। আপনারা জেলিটা না চাইলে আপনারা এখানে শুধুমাত্র তরমুজের যে জেলিটা পেয়েছেন এটা দিয়ে করতে পারেন। তারপরে আমি এখানে কিছুটা চিনি নিলাম, নিয়ে আমি সুন্দর করে মেল্ট করার জন্য এখানে আগার আগারের মিশ্রণটাও ঢেলে দিয়ে কিছুক্ষণ মেল্ট করে তারপরে এটা চুলার তাপে দিব। আপনারা এইখানে অবশ্যই যদি কোনো জেলি ব্যবহার না করেন, তাহলে তরমুজের মিশ্রণে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। আসলে জেলিটা দিলে বা ফুড কালারটা দিলে আপনার কালারটা খুব সুন্দর হয়, কেননা যেহেতু এটা ফলের রস, আমি যখন তাপ দিব তখন এটার কালারটা চেঞ্জ হবে। তো এখানে তাপ দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে নামিয়ে নিচ্ছি সেই তরমুজের খোলার ভিতরে, যেটাকে আমি সার্ভ করার জন্য আগে রেডি করে রেখেছিলাম। এবার উপরে যে বাড়তি বুদবুদটা ছিল সেটা আমি সরিয়ে নিলাম এবং সুন্দর করে এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখার পরে আমার এরকম একটা অবস্থা হয়েছে, একেবারে দেখলেই মনে হচ্ছে লাভার বর। তো আমি এটাকে সুন্দর করে এটা কেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা এটা অত্যন্ত পছন্দ করে। আসলে যারা সব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, তাদেরকে আপনারা এ ধরনের পুডিং করে দিলে তারা খুবই মজা করে খাবে, আশা রাখি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাদেরকে অনেকটা মোটিভেট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং নতুন যারা আছেন তারা অবশ্যই পাশে থাকবেন। আর বাসায় এ ধরনের রেসিপি যারা দেখছেন তারা চেষ্টা করবেন করার জন্য। ফ্যামিলির সবাই আসলে খুশি হবে। নতুন নতুন কিছু আমরা আসলেই পছন্দ করি, আর এগুলো কিন্তু অলরেডি আমরা বাজারে খুবই চড়া দামে কিনে তারপরে মনে তৃষ্ণা মিটায় খাওয়ার জন্য। কিন্তু এটা যে বাসায় এত সুন্দর করে তৈরি করা যায়, কখনো কি ভেবে দেখেছেন? যে কোনো ফল দিয়ে আপনি এ ধরনের জেলি তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।